ভাই ও বোনেরা, আজ আমরা এক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, সালাত পরিত্যাগকারী কি কাফের? এই প্রশ্নের উত্তর শুধু মতামতের বিষয় নয়, এটি কুরআন, সহি হাদিস এবং সাহাবাদের ফতোয়া দ্বারা নির্ধারিত একটি বিষয়। আসুন দলিল ভিত্তিকভাবে বিষয়টি বুঝে নেই। আল্লাহ তাআলা সূরা তাওবার ১১ নম্বর আয়াতে বলেন, যদি তারা তওবা করে, সালাত কায়েম করে এবং জাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দ্বীনই ভাই। এই আয়াতে বোঝা যাচ্ছে, সালাত না কায়েম করলে কেউ মুসলিম ভাই নয়, অর্থাৎ সে ইসলামের গণ্ডির বাইরে। অন্যদিকে সূরা মারিয়ামের ৫৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এরপর এমন এক গোষ্ঠী এসেছে যারা সালাত নষ্ট করেছে এবং খেয়ালখুশির অনুসরণ করেছে, শিগগিরই তারা গুমরাহির শাস্তি পাবে। এখানেও সালাত নষ্ট করার ফলাফল গুমরাহি এবং ধ্বংস। এখন আসুন হাদিসের দিকে তাকাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের এবং কুফর ও শিরকের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। যে তা পরিত্যাগ করে সে কুফর করল। সহি মুসলিম হাদিস নম্বর ৮২। আরেকটি হাদিসে তিনি বলেন, আমাদের এবং তাদের মধ্যে চুক্তি হল সালাত, যে তা ছেড়ে দেয় সে কুফর করেছে। তিরমিজি ২৬-২১, আহমদ। এখন সাহাবাদের বক্তব্য শুনুন। ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, যে সালাত ছেড়ে দেয় সে ইসলামের বাইরে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সালাত পরিত্যাগ করা কুফর। এগুলো তাদের ফতোয়া। তারা সালাত পরিত্যাগকারীকে কাফের বলতেন। ইমাম আহমদ ইবন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, যে ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় তাকে ৩ দিন তওবার সময় দেয়া হবে। সে যদি না ফেরে তাহলে তাকে হত্যা করা হবে, কারণ সে ইসলাম ত্যাগ করেছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, সালাত ছাড়া কেউ মুসলিম নয়। এমন ব্যক্তি খাঁটি মুশরিকের পর্যায়ে পড়ে যায়। এখন কেউ যদি বলে, আমি সালাত ছাড়ি, কিন্তু মন ভালো, আমি অস্বীকার করিনি, তাহলে জেনে রাখুন, সাহাবারা ইচ্ছাকৃতভাবে অলসতা ও কুফর বলতেন। যে ব্যক্তি সালাত ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে সে আল্লাহর নিকট থেকে দূরে সরে যায় এবং ইসলামের বাইরেই চলে যায়। তবে যদি কেউ আন্তরিকভাবে তওবা করে এবং সালাত নিয়মিত আদায় শুরু করে, তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। ভাই ও বোনেরা, সালাত শুধু একটি ইবাদত নয়, এটি ইসলামের স্তম্ভ, মুমিনের পরিচয়, আর তাওহীদ ও কুফরের মাঝে পার্থক্যকারী প্রাচীর। আসুন আমরা নিজেদেরকে পর্যালোচনা করি। যদি এখনও সালাত ছেড়ে থাকি, তাহলে আজই আল্লাহর কাছে ফিরে আসি, নিয়মিত সালাত কায়েম করি, পরিবার পরিজনকেও সালাতের নির্দেশ দেই এবং সর্বাবস্থায় আকীদার বিশুদ্ধতা রক্ষা করি, যেন আমাদের ঈমান হেফাজতে থাকে। পরিশেষে বলব, সালাতই মুক্তির চাবিকাঠি। ওয়া আকিমিস সলাতা ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।